সাধু সঙ্গ করলে তার ফল কি? মা গো, গোবরের মধ্যে যে পোকা হয় না, যাকে গোবরে পোকা বলে, তাই বলেন তো আপনারা? বাহ। আর যারা মধু খায় তাদের কি বলে? মধুকর, তাই না? এখন ভ্রমর, এখন ওই ভ্রমরের সঙ্গে গোবরে পোকার খুব বন্ধুত্ব হয়েছে। এই কথাগুলো একটু মন দেবেন। দুজনের মধ্যে এত বন্ধুত্ব, বেশ কিছুদিন ধরেই তাদের বন্ধুত্ব। হঠাৎ একদিন দুজনের মধ্যে বলা বলি হচ্ছে, হ্যাঁ রে বন্ধু, এতদিনের বন্ধুত্ব তোর সঙ্গে আমার, কিন্তু কোনোদিন আজও তোর বাড়িতে আমি গেলাম না, আমার বাড়িতে তুই এলি না, তো একদিন তো যাওয়াই যায় নাকি বন্ধুর বাড়িতে? তো বলছে ঠিকই আছে, চল তাহলে যাওয়া যাক। তো কে আগে কার বাড়ি যাবে? দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। এমন সময় ভ্রমর চিন্তা করছে যে, মানে মৌমাছি যে মধু খায়, সে চিন্তা করছে যে আমি যদি ওর বাড়িতে যাই তাহলে ওর বাড়ির খাবারটা কি? গোবর, তাহলে আমাকে গোবর খেতে হবে। আর ও যদি আমার বাড়ি যায় তাহলে আমার বাড়িতে মধু পান করতে পারবে, তা গোবর খাওয়ার দরকার নেই, ওকে আগে আমার বাড়িতে নিয়ে যায়নি, তাই গৌর হরিহ। এখন সাধুদের স্বভাব দেখবেন কি করে সাধু, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, পামরকে উদ্ধার করাই হলো মহন্তদের কাজ। সাধুগুরু বৈষ্ণবের কাজই এটা। সাধুগুরু বৈষ্ণব সদা সর্বদাই পামরের সমস্ত পাপকে দূরীভূত করে তারা সদা সর্বদাই ভগবানের চরণের দিকে তাকে এগিয়ে দেন। এটা সাধুদের কাজ। এখন যেই ভেবেছে যে ওকে আমার বাড়িতে নিয়ে গিয়ে মধু পান করাবো, তাহলে বন্ধু কাল তাহলে আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ। বেশ, পরের দিন সকাল হতে না হতেই গেছে বন্ধুর বাড়ি। বন্ধুর বাড়ি যাবার পর একটা সরোবরে নিয়ে গেছে মা, সেখানে অনেক ফুল ফুটে আছে, হরিবোল, পদ্ম ফুল ফুটে আছে। তা বলছে, বন্ধু এই হচ্ছে আমার বাড়ি, এই যে দেখছো কত ফুল, এটাই আমার ঘর, তা তুমি এক কাজ করো, যে কোনো এক ফুলে বসে তুমি মধু পান করো নি, তাই গৌর হরিবোল। এখন গোবরের কাজ কি? এই গোবরে পোকার কাজ তো গোবর খাওয়া, সে তো জীবনে মধুর স্বাদ বুঝবে না মা। এখন মধুর স্বাদ পাওয়ার জন্য সে এসেছে বন্ধুর বাড়িতে, ফুলের উপরে বসেছে, মধু পান করছে, মধু পান করছে। আর পাশের ফুলে বসে আছে সেই ভ্রমর, সেও মধু পান করছে। কিছু সময় পরে জিজ্ঞাসা করছে, বন্ধু, ও বন্ধু, মধু খাচ্ছ তো? কেমন লাগছে? ভালো লাগছে না? হরি বল, হরি বল। এই কথাটার মানে কি মা? তার মানে খুব একটা ভালো লাগছে না? ওই লাগছে আর কি। এই কথা শুনে, আচ্ছা ঠিক আছে, তুমি সেবা করো, নিশ্চয়ই ভালো লাগবে। কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা করেছে, বন্ধু মধু পান করছো তো? কেমন লাগছে? খানিকটা গোবর গোবর। আচ্ছা শোনো শোনো, তুমি যখন মধু পান করতে ফুলের উপরে বসেছিলে, মুখটা ধুয়ে তারপরে পান করছিলে তো? দেখো কাণ্ড। তাহলে মধুর স্বাদ পাবে কি করে? কি বুঝতে পারছিলাম না তোমার বাড়িতে কি খেতে পাবো। আচ্ছা, তাই আসার আগে আমার ঘরের খাবার একটু গালে নিয়ে এসেছিলাম। তার মানে চিন্তা করছে মধু খেতে কেমন লাগে কি না লাগে তার ঠিক নেই, বাবা তার থেকে কিছুটা গোবর মুখের মধ্যে ভরে নিয়ে যায়। এখন গোবর কিছুটা মুখে ভরে নিয়ে এসেছে, আর তার মধ্যে মধু যাচ্ছে, দুয়ে মিলে সেই কিছু গোবর কিছু মধু, ঠিক এই রকমই তার স্বাদ লাগছে। যেই না বলেছে কিছুটা গোবর গোবর কিছুটা মধু মধু, তখন ভ্রমর বলছে, শোনো, এমন করে মধু পান করে না, মধু যদি পান করতে হয় তাহলে তুমি আগে তোমার বদনটা পরিষ্কার করে ধুয়ে নাও, তাই গৌর হরি বল। ভালো করে মুখ ধুয়ে পরিষ্কার হয়ে মনে মনে স্থির করো যে আজ আমি মধু পান করতে যাচ্ছি। মনের ভাবনাটাকে আগে সুন্দর করো, পরিষ্কার করো, তারপরে এসে ফুলে বসে মধু পান করো, তাই গৌর হরি বল।
তো যার যেমন ভাব তার তো তেমনই লাভ মা। কেউ আসে কীর্তন শুনতে, দেখি তো কীর্তনিয়া দেখতে কেমন, কেউ আসে দেখি তো কারা কারা এলো কীর্তনে, আবার কেউ আসে শুনলাম অমুক বাড়িতে কীর্তনের পরে খাওয়া দাওয়া হবে, খেতে যাব। এই রকম বিভিন্ন মানসিকতা নিয়ে আসলে কি আর কীর্তন রস আস্বাদন হবে মা? যে ব্যক্তি ঘর থেকে বেরোনোর সময় ভাববে যে আমি অমুকের বাড়িতে যাচ্ছি কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য, একমাত্র তার মন মানসিকতা, তার দশেন্দ্র ষড়রিপু, তার সমস্ত ইন্দ্রিয়গুলো গোবিন্দ সেবায় লেগে যাবে। আর তখনই তো কৃষ্ণামৃত হৃদয় মন্দিরে প্রবেশ করবে। তা মাগো, আজ দেখুন, যেই না বলেছি ঠিক তার পরের দিন ভালো করে, এটাই তো সাধু সঙ্গের ফল। সাধুর কথা মতো, মানে সেই ভ্রমরের কথা মতো ভালো করে মুখ ধুয়ে শুদ্ধ হয়ে তারপরে ফুলে বসেছে মধুপান করতে। নিতাই গৌর হরি বল। সারাদিন ধরে মধুপান করছে, মধুপান করছে। এদিকে ঠিক বিকেল হতে চলল, সূর্য ডুবে যায়, অস্ত যায়। জিজ্ঞাসা করছে ভ্রমর, বন্ধু 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 তুমি কোথায়? সেই ভ্রমর চিৎকার করে ডাকছে, আর সেই গোবরে পোকা ফুলে বসে মধু পান করেই যাচ্ছে। কখন যে মধুর নেশায় নিজেকে ডুবিয়ে ফেলেছে মা, নিজেও জানে না। এদিকে বেলা যায়, যত বেলা ডুবে যাবে তত পদ্ম ফুলের পাপড়ি বুঝে যায়। তো ভ্রমর চিন্তা করছে, যদি ফুলের উপর থেকে উঠে না আসে তাহলে তো পাপড়ি বন্ধ হয়ে যাবে, তাহলে তো বন্ধু তার মধ্যে আটকে যাবে, কি করা যায়? চিৎকার করে ডাকছে, বন্ধু বন্ধু উঠে এসো, ওই দেখো সন্ধ্যা হতে চললো, তুমি কিন্তু আর বেরোতে পারবে না, কোথায় আছো? চিৎকার করে গোবরে পোকা বলছে, আহা বারবার ডেকো না বন্ধু, আমাকে মধু পান করতে দাও। কেন বারবার ডাকছো? আমি যে এমন স্বাদ আগে কখনো পাইনি। মধুপান করতে করতে কখন যে ফুলের পাপড়ি বুঝে গেছে সে নিজেও জানে না। সকাল হতে না হতে একজন সাধু, একজন বৈষ্ণব এসেছে সরোবরে পুষ্প চয়ন করতে। যে ফুলে বসে গোবরে পোকা মধুপান করছে সেই ফুলটা তুলে নিয়ে আরো কিছু ফুল নিয়ে তার সাজিতে রেখে যখন চলে যাচ্ছে, তখন ভ্রমর দূর থেকে দেখছে আর মনে মনে বলছে, বন্ধু তুমি জানো না তুমি কার পরশ পেয়েছো? আজ যে তুমি সাধুর পরশ পেলে, জানি না তোমার ভাগ্যে এখনো কি সুকৃতি আছে। সেই ফুল নিয়ে গিয়ে গোবিন্দ ঠাকুর ঘরে ভগবানের চরণে নিবেদন করলেন। ভ্রমর দূর থেকে গাছের ডালে বসে মন্দিরের দিকে লক্ষ্য দিয়ে অঝরে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। আর মন্দিরে সেই পদ্ম ফুল দুটি, পদ্ম ফুল প্রভুর চরণে নিবেদন হয়েছে। ফুলের দিকে তাকিয়ে মনে মনে বলছে, বন্ধু কত সুকৃতি তোমার, যেটা আমার ভাগ্যে হলো না। আজ তুমি স্বয়ং গোবিন্দের চরণে নিবেদিত হলে। সেই ফুল ভগবানের চরণ থেকে প্রভাত হতে না হতে সেই বৈষ্ণব পরের দিন সকাল বেলা সেই ফুলগুলি নিয়ে আবার গঙ্গার জলে ভাসিয়ে দিল। গঙ্গার পরশ পেল, উদ্ধার হয়ে গেল মা। শাস্ত্রে বললেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়।
জীবনের সঠিক পথের সন্ধান যদি জানতে হয়, আগে সাধু সঙ্গ করো, গুরু চরণ আশ্রয় করো, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো, গোবিন্দ চরণে দুফুটা বাড়ি বরিশন করো। তোমার জীবন উদ্ধার হয়ে যাবে। সমস্ত পাপ, সমস্ত কালিমা, সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হয়ে আমাদের যাবার পথ পরিষ্কার হবে। আমরা এসেছিলাম ভালো, আসার সময় এসেছি ভালো, যাবার পথ সবাই ভুলে গেছি। কোথায় যাব, কোন পথে যাব, কিভাবে যাব আমরা জানি না। সেই পথ প্রদর্শক একমাত্র সদ্গুরু নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, যদি কোনো জীব হরিনামকে আশ্রয় করতে পারে, গুরুচরণ আশ্রয় করে হরিনামকে সার করতে পারে, হৃদয় থেকে তার সমস্ত হিংসা অহংকার সমস্ত কালিমা দূরীভূত হয়, হৃদ মন্দিরে ভক্তি বিরাজ করে, আর সেই ভক্তি যদি হৃদয়ে একবার আসে, তোমার দেহ মন প্রাণ সর্বস্ব পবিত্র হয়ে ওঠে। তাই তো আজ মহাজন বললেন, দেখো দেখো এ তৃণভুবনে আনন্দে ভরিল, তৃণভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল তৃণভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, প্রতি না জনমিল প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, রতি না জন্মিল রতিমতি হলো না গো, রতিমতি হলো না গো, এমন দয়াল গৌর অবতারে রতিমতি হলো না গো, এমন দয়াল গৌর অবতারে, আমি আশা যাওয়া সার হলো, এমন দয়াল গৌর অবতারে, এমন দয়াল গৌর অবতারে, দয়াল গৌর অবতারে, দয়াল গৌর অবতারে, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, রতি না জন্মিল এত সময় আমরা গৌর কথা শ্রবণ করছিলাম গৌরচন্দ্রিকার মধ্যে দিয়ে। এবার আমরা চলে যাব লীলা কথায়। তো তার আগে আসুন সবাই মিলে একবার আমরা নবদ্বীপের গৌর নিতায়ের নামে একটি জয়ধ্বনি করি, আর একটা সুন্দর ভজন শুনতে শুনতে আমরা লীলায় প্রবেশ করি। জয় নিতাই জয় গৌর সবাই মিলে আমরা একসঙ্গে গাইব। দুটি বাহু তুলে নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল হরিবোল। হনিতা হা গৌর বলে, হে সোনায় পা তুলে দা, হানিতাই হা গৌর বলে, এসো নাই পাল তুলে দাও, হনিতা হা গৌর বলে, নাই পালে তুলে দাও, হনিতা দেখো তরি কোথা যায় ব্রজনা নদিয়া, দেখো
দেখো তরি কোথা যায় ব্রজনা নদিয়া। ওই না দেখো তোরি কোথা যায় বোঝনা নদিয়া। হানিতা গৌর বলে নাই পাল তুলে দাও। অনিতা হাই আকুর বলে এত নাই পাল ভুলে দাও। ব্রজের সেই কানাই বলা, ব্রজের সেই কানাই বলায়, ব্রজের সেই কানাই বলা, ব্রজের সেই কানাই বলায়, অগ গৌর নিতাই নদিয়া। বুঝির সে আনাই বালাই তুমুর নিতাই নদিয়া। এই জগজনা উদ্ধারিতে ঘরে ঘরে নামে বিলা, ব্রাহ্মণ আবার চণ্ডাল সবার হাত ধরে পার করে নেয় সোনার এই নদিয়া, সোনার এই নদিয়া। হানিতাই গৌর বলে নাই পাল তুলে দাও। অনিতা হাই নিতাই গৌর হরিবল হরিবল। বলে এত নাই পাল তুলে দাও। নাই পাল তুলে দাও। এত নাই পাল তুলে দাও। নবদ্বীপ ধাম কি, গৌর সুন্দর কি, পঞ্চতত্ত্ব কি, সুরধ্বনি গঙ্গা মা কি। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। জয় নিতাই জয় গৌর। শ্রীধাম নবদ্বীপ ধাম, নবদ্বীপে নদীয়ার চাঁদ আমার গৌর সুন্দর। শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হবার পর তার বাল্যলীলা সম্পন্ন করে বিদ্যাভাসী দিগ্বিজয়ী পণ্ডিত হন। তারপর তার পিতা জগন্নাথ মিশ্র তিনি যখন ইহলোক ছেড়ে পরলোক গমন করেন, স্বয়ং প্রভু নিজে হাতে গয়ায় গিয়ে বিষ্ণুপাদ পদ্মে পিতার পিণ্ড প্রদান করে আবার নবদ্বীপে ফিরে আসেন। ফিরে এসে কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম জীবের ঘরে ঘরে প্রচার করতে থাকেন। কিন্তু মাগো, সেই আমলে নিমায়ের হরিনামে বাধা বিঘ্ন ঘটানোর জন্য অনেক মানুষই ছিলেন, বড় বড় পণ্ডিত ছিলেন। তা বিভিন্নভাবে তার হরিনামের বিঘ্ন ঘটাতো, বাধা সৃষ্টি করত, বিভিন্নভাবে তাকে অত্যাচার করত। তথাপিও প্রভু কখনো হাল ছাড়েননি। নাম প্রচার করতে করতে তিনি এক সময় ওই নবদ্বীপ ছেড়ে চলে যান। আজ আমার গৌর সুন্দর প্রতিনিয়ত শ্রীবাসের ঘরে হরিনাম করেন। নবদ্বীপে শ্রীবাস পণ্ডিত যার ঘরে হরিনাম করতেন, এই শ্রীবাসকে ছিল মা দাপর যুগে দেবর্ষি নারদ, যিনি হয়েছেন এই কলিযুগে শ্রীবাস পণ্ডিত, যার ঘরে আমার গৌর হরি সর্বদাই হরিনাম কীর্তন করতেন ভক্তগণকে সাথে করে নিয়ে। তা বাবা, ওই শ্রীবাসের ঘরে প্রতি রাত্রেই তিনি হরিনাম করতে যেতেন। কিন্তু করলে কি হবে, যেদিন আমার প্রভুর বিবাহ হয় লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, বিবাহের পর গৌরহরি গিয়েছিলেন বাংলাদেশে তার পিতৃভূমি দর্শনে। পিতৃভূমিটা কোথায়? যেটা বাংলাদেশের শ্রীহট্ট ছিল আগে, এখন হয়েছে সিলেট। সেই শ্রীহট্টে পিতৃভূমি দর্শনে যখন যান, প্রভুর শোকে শোকাহত হয়ে লক্ষ্মীপ্রিয়া দেবী প্রাণ ত্যাগ করেন। তো তখন যখন লক্ষ্মীপ্রিয়া চলে গেল, পাগলের ন্যায় পথে পথে হরিনাম করে বেড়ায় নিমাই। মা সচিমা বড় সাধ করে আবার নিমাইকে বিবাহ দিল। প্রভু হরে কৃষ্ণ। তো সেই গৌরহরি মাকে বলেছিল, মা একবার তো বিবাহ হয়েই গেছে, আবার কেন তুমি বিবাহ দিতে চাইছো? মা দেখলেন আমি ছাড়া নিমায়ের আর কেউ নেই,
আমি যদি মারা যাই আমার নিমাইকে কার হাতে রেখে যাব? তাই সন্তানকে বলছে, নিমাই আমার ইচ্ছা, এটা আমার বাসনা যে আমি তোকে আবার বিবাহ দেব, আর তার হাতে তোর হাতে তোকে সঁপে দিয়ে আমি নিশ্চিন্তে চলে যেতে চাই। তাই মায়ের আদেশ রক্ষা করবার জন্য পুনরায় আবার বিবাহ করেন মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। মা বিষ্ণুপ্রিয়াকে যেদিন ঘরে আনলেন তার আগেই প্রভু বলেছিলেন, মা তুমি যে বিবাহ করতে বলছো, আমি যে নর্তন কীর্তন করব, আমি যে নাম প্রচারে যাব, বাধা হবে না তো? মা বলেছিলেন, তুই আগে তো বিবাহটা কর, পরেরটা কর, পরে ভাববো। ভেবেছিল একবার বিবাহ দিতে পারলে ছেলেকে আমি ঘরে বেঁধে রাখতে পারবো। কিন্তু মা গো, প্রভুর তো আর একটা কাজ নয়, জগৎ জীবকে উদ্ধার করাও তো তার কাজ। তাই তিনি কি করলেন, বিবাহের পর স্ত্রীকে নিয়ে মা বিষ্ণুপ্রিয়াকে নিয়ে ঘরে এলেন। ঠিক প্রভু যেদিন চলে যান, যেদিন ফুল শয্যা রাত্রি, সেই দিনই প্রভু আমার নবদ্বীপ ছেড়ে চলে গিয়েছিলেন। রাত্রিবেলা মা বিষ্ণুপ্রিয়া প্রভুকে নিয়ে একই শয্যায় শয়নে আছেন। হঠাৎ মা বিষ্ণুপ্রিয়ার ঘুম ভেঙে গেল। তখন মধ্যরাত। মা যখনই ঘুম ভেঙে গেছে, প্রভুর শয্যা পরি হাত দিয়েছে। হাত দেওয়া মাত্রই চমকে উঠলেন। যেই না চমকে উঠেছে, কি দেখলেন, হেথা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া, হেথা বিষ্ণুপ্রিয়া ওই চমকি উঠিয়া, ও গো পালঙ্কে বুলায়ে হাতে গো, পালঙ্কে বুলায়ে হাতে গো, পালঙ্কে বুলায়ে হাতে গো, পালঙ্কে বুলায়ে হাতে গো, প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, আমার প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, শিরে হানে করা ঘাতে গো, প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, শিরে হানে করা ঘাতে গো, বলে প্রভু তুমি কোথায় গেলে, বলে প্রভু তুমি হরি বল হরি বল। প্রভু তুমি কোথায় গেলে, এই অভাগিনীকে কাদায়ে একা ফেলে, বলো বলো প্রভু তুমি কোথায় গেলে, এই অভাগিনীকে হরি বল। কাঁদাই, বলে প্রভু তুমি কোথায় গেলে, প্রভু এমন করে কোনোদিন এর আগে তো আমায় ছেড়ে যাওনি, কোথায় চলে গেলে তুমি? আমি তো কাউকে চিনি না। প্রভু তুমি কোথায় গেলে? আমি কাকে খুঁজব, কোথায় খুঁজবো তোমায়?
মা বিষ্ণুপ্রিয়া ঘর থেকে বেরিয়ে বাড়ির চারিপাশে ঘুরে ঘুরে কোথাও প্রভুকে পাচ্ছে না। চিন্তা করছে এক কাজ করি, একবার মাকে ডাকি। মা মানে সচিমা, শাশুড়ি মা। মা বিষ্ণুপ্রিয়া বিলম্ব না করে ধীরে ধীরে সেই মধ্যরাত্রে মা সচিমায়ের অঙ্গনের কাছে গিয়ে ডাকছে, মা 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 একবার দরজাটা খোলো না। শাশুড়ি চিন্তা করছে কি ব্যাপার, বৌমা এত রাত্রে চিৎকার করে ডাকছে কেন। তাড়াতাড়ি করে মা সচিমা, বয়সও তো হয়েছে মা, চোখে ঠিক ভালো দেখতেও পায় না, কোনো রকমে দরজাটা খুলেছে। খুলে বলছে, বৌমা কি হয়েছে, কাঁদছো কেন তুমি, আমায় বলো। বৌমা, এত রাত্রে তুমি আমার ঘরের কাছে এসে দাঁড়িয়েছো, কোনো অমঙ্গল হলো নাকি, কি হয়েছে? মা বিষ্ণুপ্রিয়া মনে মনে চিন্তা করছে, আমি বলবোটা কি এখন, আমি কি বলবো? মায়ের তো বয়স হয়েছে, যদি তিনি সহ্য করতে না পারে, সন্তান নেই কথাটা শুনলে যদি সে সইতে না পারে, কি করবে এখন বুঝতে পারছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। মা সচিমা বারবার জিজ্ঞাসা করছে, বৌমা কি হয়েছে বলো, আমাকে বলো খুলে, না হলে বুঝবো কি করে। বিষ্ণুপ্রিয়া চিন্তা করলেন, মাকে যদি না বলি তাহলে আর বলবো কাকে, আমি তো আর কাউকে চিনি না, মাকেই আমায় বলতে হবে। মা, প্রভুকে নিয়ে আমি একই শয্যায় শয়নে ছিলাম, হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল, আর যখনই ঘুম ভেঙে গেল আমি প্রভুর শয্যার উপরে হাত দিলাম। হাত দেওয়া মাত্রই কি দেখলাম জানো মা, মা তোমার সন্তান আমার প্রভু সে আর ঘরে নেই মা, সে ঘর ছেড়ে চলে গেছে, জনমের মতো আমাদের ছেড়ে চলে গেছে মা। মা সচিমা বলছে, বৌমা আমার মনে হয় তুমি স্বপ্ন দেখেছো, আমার নিমাই কখনো আমায় ছেড়ে যেতে পারে না। শোনো, আমাকে একটু নিয়ে চলো তো, আমি নিজে চোখে দেখতে চাই। বেশ, তাই চলুন। হাতটা ধরে নিয়ে গেছে মা, ঘরের মধ্যে গিয়ে দেখছে কি পড়ে আছে সন্তানের চরণের নূপুর, পড়ে আছে গলার বনফুলের মালা, নিমাই ঘরে নেই। হরিবল হরিবল। মা কাঁদতেও পারছে না, সন্তান ঘরে নেই, মা যদি চিৎকার করে কাঁদে তাহলে অভাগিনী বৌমাকে কি সান্ত্বনা দেবে। মনের কষ্ট মনে চেপে রেখে মা সচিমা বলছে, বৌমা আমার মনে হয় কি জানো, আমার নিমাই তো একটু হরিনাম ভালোবাসে, মনে হয় কাউকে কিছু না বলে হরিনাম করবার ইচ্ছা জেগেছে মনে, তাই কাউকে কিছু না বলে নিশ্চয়ই দেখো আমার মন বলছে নদীয়ার পথে পথে এই রাত্রের অন্ধকারে হরিনাম করে বেড়াচ্ছে। তুমি চিন্তা করো না মা, আমি বলছি শোনো, আমি আমার নিমাইকে ঠিক তোমার কাছে ধরে আনবো, তুমি কেঁদো না, ঘরে থাকো, আমাকে একটা লণ্ঠন দাও, ঠিকঠাক চোখে দেখতে পাই না, এত রাত চারিদিকে অন্ধকার, একটা লণ্ঠন দাও যাতে আমি পথঘাট ভালো দেখতে পাই। বেশ, সচিমা বৌমাকে সান্ত্বনা দিয়ে একটা লণ্ঠন হাতে করে নিয়ে সন্তানের জন্য মা আমার পাগলিনীর ন্যায় পথে পথে ঘুরছে। তখন নদেবাসী সবাই ঘুমিয়ে আছে মা, রাত্রিবেলা তো সবাই ঘুমাচ্ছে, আর সেই রাত্রিবেলা মা সচিমা একা লণ্ঠন হাতে নিয়ে পথে পথে ঘুরছে নিমায় নিমায় বলে। মহাজনে লীলার পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো তুরিতে যা জ্বালায়ে বাতি, মা খুঁজিছে ন এতে ওতে, আজ তুরিতে যা জ্বালায়ে বাতি, নিতাই গৌর হরিব। খুঁজছেন ইতি
ওরে নিমাই রে, ওরে নিমাই রে, ওরে ফিরে ওই না তুরিতে যা জ্বালায়া বাতি মায়া আমার খুঁজছে না ইতিয়তি অগ কোন উদ্দেশ্য নাহি পাই গো মা, কোন উদ্দেশ্য নাহি পাই। আর কোনো ঠাই উদ্দেশ্য নাহি পাই গো, কোনো ঠাই উদ্দেশ্য নাহি পাই। বলে একবার নিমাই ফিরে আয় রে, বলে একবার নিমাই ফিরে আয় রে, ওরে আমায় ছেড়ে কোথায় গেলি, আয় আয় নিমাই একবার কোলে আয় রে। বলে আমায় ছেড়ে কোথায় গেলি, আয় আয় নিমাই ফিরে আয় রে, কোন ঠাই উদ্দেশ্য নাই পাই। ওই না কোনো ঠাই উদ্দেশ্য নাহি পাই গো, কোনো ঠাই উদ্দেশ্য নাহি পাই। কোথাও খুঁজে পাচ্ছেন